বাদাম কয়টা সব দিয়ে দিও, এই মশলা সব দিয়ে না, মশলা অল্প একটু দিও। ও মা আমি তো পারি না। হ্যাঁ পারি না। আর শিকড় কাটো, শিকড় ছিঁড়ে যাবে না। দাঁড়া 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 টানি না। চাল দিয়ে দুই সাইড দিয়ে এর কাটিয়ে দাও। দুই সাইড। কচু বাগানে এলো পানি, কচু নিয়ে টানা টানি। শুনবে তাও আমাগো না তুই আয়, তুই দেখা এনটি একটা কাট, ওই যে ডাগুও কাটাও দিয়ে কাট। নমস্কার বন্ধুরা, আজকে আমি করবো কচু শাকের রেসিপি। তো তার জন্য আমি দেখো কচু বাগানে চলে এসেছি, কাকিমাদের কচু বাগান এইটা। তা কাকিমাকে খালের ধারে নিয়ে পাতা ডুম ফেলে আজকে। ঠিক আছে, কাকিমাকে বলেছি একটা কচু দিতে। তা কাকিমা বড় একটা কচু নেওয়ার কথা বলছে। ওকে মা কোনটা নেবো? নাও ওই যে লম্বা যে কোচটা এইটা না, ওই তার পিছনে যেটা কাঠের গোড়া কাঠিয়ে টানিয়ে আন। দাঁড়াও, এই দিয়ে যে তোমার ধারে যেটা ওই যে লম্বা কচু দেখা যাচ্ছে। এইটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে লম্বা করে দেখা যাচ্ছে না, ওই এক গোড়াতে কাটিয়ে নিসবা। আর একটু নিচে নামো, দেখছো দেখছো আমি কাটবো কি করে? ভিতরে চলে যাও। ভিতরে কচু বাগানের ভিতরে নেবো? তুমি এই কাঠ দিয়ে দাও, এই কাঠ দিয়ে যাই শিকড় কাটে। যেটা কাঠির গোড়া কাটিয়ে টানিয়ে আন, তাই করছি। আস্তে আস্তে কোথায় কোথায় শিকড় কাটো, বড় তলা দিয়ে শিকড় কাটো। বন্ধুরা সকাল সকাল ঢুকেছি ওই পাতার জন্য দেখায় নাকি? দেখাবে না, তলা দিয়ে ঘুরে ঘুরে শিকড় কাটটা। বাবা রে বাবা, এ কি কচু? হ্যাঁ কচুদিন সুন্দর থাকে, বুড়া আগে সব ক্ষতি করবে। ও মা আমি তো পারি না। হ্যাঁ পারি না। আর শিকড় কাটো, শিকড় ছিঁড়ে যাবে না। দাঁড়া 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 টানি না। শিকড় তল দিয়ে দুই সাইড দিয়ে এর কাটিয়ে দাও। দুই সাইড দিয়ে শিকড় কচু কাটো। তল দিয়ে খুব পোষাতে হবে, এর কাটতি। ছাউড়ি দাও কাটতে। কচু দিয়ে রে। মানে এই পাই দিয়ে শিকড় কাটতে কবা। না কচু কাটতে 7 জন মানুষ লাগে। নে ওই চাগু রে বাবা রে বাবা, 3 জনে টানতেছে তাই উঠুয়া, যত বড় কচু। কচু ধরো, দুজনে টানতে টানতে দাও। তারে নিয়ে পাতা মাথা ফেলাও। কাশি ধরো, কাশি নাও, কাশি নিয়ে নেয়। তো বন্ধুরা দেখো কত বড় কচু দিয়েছে কাকিমা। আজকে বড় কচু দিয়েছে আমাদের। বড় কচু। ওই পাতাটা কাটিয়ে ওই খালবো। দেখো সব দাও, এদিকে সব দাও। রে বাবা আমার কোমর ব্যথা হচ্ছে। হাত দেবো নাকি? আচ্ছা এই যে গুঁড়া দিয়ে রইসা ভিজে দি। হ্যাঁ বাড়ি যেয়ে ফেলাবো, বাড়ি যেয়ে। তাই নাও, রে বাবা মাথায় ব্যথা ভাই, মাথায় আনে মাথা ব্যথা। কচু কচু অতি অতি। কচু বাগানে এলো পানি, কচু নিয়ে টানা টানি। ও মা হাত চুল কবে? এইগুলো একটু এই করে ফেললে ভালো হতো। এটা কাটিয়ে এলাম। দাও কাটো। বাড়ি দাও, আগুন দিয়ে গেল। বাড়ি দাও তুমি এইটুকু, আগুন এইটুকু বাড়ি দাও। আমি এইটুকু কাটিয়ে কুটিয়ে ছালিয়ে মালিয়ে ফেলায় আছি, বড্ডা ফেলায় আছি। বন্ধুরা একবারে কচুটা পুকুর থেকে ধুয়ে নিয়ে যাব। আর কোমরে সত্যিই ব্যথা লাগছে আমার। বাপরে, বন্ধুরা দেখো কত বড় কচু। আমরা দুইজনে ধরে তাই কচুটা কাটতে হচ্ছে। মা হাত না কাটে? হ্যাঁ হাত না কাটে তোমার?
কে রইছেন ও মলাই মা কচু কাটবানি আসো তুমি ভালো রে কাটো আর চিংড়ি মাছ আর না ইলিশ মাছের মাথা দিয়ে রান্ধো আমাকে দিও একটু কি কইস কইছি যে ইলিশ মাছ মাথা টাথা দিয়ে রান্ধো আর না চিংড়ি মাছ দিয়ে রান্ধো তাহলে আরো ভালো লাগবে না খাতি এতে আমাকে একটু দিও এতে এতে তো ভালো ভালো মাছ লাগে ইলিশ মাছের মাথা দিতে হয় চিংড়ি মাছ ও বড় কাতলার মাছের মাথা দিতে হয় তো ভালো না চিংড়ি মাছ আর কচু তাই তো কই বলে এতে ময় মশলা দিয়ে সকল তার দিয়ে ভালো দিয়ে রানলি ভালো লাগে এই দেখো বন্ধুরা মা সব কচুর শাকগুলো কেটে নিয়েছে। ওই যে ওইদিকে কথা বলছি কিনা ওই ফোনে কথা বলছি। ও বন্ধুরা এই যে মা এই দেখো কচুগুলো সব কাটা হয়ে গেছে মার কচুর শাকগুলো। আর আমরা আগের দিন ওই যে কচুর রসা করেছিলাম সেই ভিডিওটাও দিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারো। এই যে কচি মানে কচুর ওপরের অংশ দিয়ে আমরা কচুর রসা করেছিলাম সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো, সেই রান্নাটাও খুব ভালো হয়েছিল। আর কচু দিয়ে আর মান কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছিলাম, ওটাও খুব ভালো হয়েছিল। ওই রান্নাটাও তোমরা দেখতে পারো, তোমাদের খুব ভালো লাগবে দেখতে। আর কাটতো নাকি আর কাটতে হবে না মা, ওই তো মেলা হয়েছে এই যে কানলে এবার ভরিয়ে দিতাম কাঁচা লঙ্কা টানবানি। এই যে বন্ধুরা আমাদের দেখো কচুগুলো কাটা হয়ে গেছে, এরপরে আমরা রান্নাঘরে যাব। তো বন্ধুরা কচু শাকে কতটা উপকার আছে সেটা তো সবাই জানো, মানে আয়রন, কত আয়রন কচু শাক। কচু শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তা হচ্ছে বাবা বলেছে কি খাসির মাংসতে যে উপকার কচু শাকেও নাকি সে উপকার পাওয়া যায়। আমি জানি না, এটা বাবা বলেছে। তো তোমাদের সবাইকে সেই কথাটা জানিয়ে দিলাম। তো আমাদের সব কচু শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা রান্না করতে যাব। তাহলে বন্ধুরা আমাদের কচু শাকগুলো কাটা হয়ে গেছে, এখন আমরা এই কচু শাকের জন্য কিছু মশলা বাটবো। মশলা ঠিক না, এখানে আছে দেখো আদা, রসুন আর হচ্ছে কিছু কাঁচা লঙ্কা। তো এটা দিয়েই আমরা কচু শাকটা রান্না করব, এর জন্য এগুলোকে আগে বেটে নেব। এই দেখো বন্ধুরা মশলা বাটা হয়ে গেছে, আর একদম ফিনিশ করার দরকার নেই, এইভাবে বাটলেই হয়ে যাবে। তো দেখো বন্ধুরা প্রথমেই শুকনো কড়াইতে দিয়ে দেব কিছু দেখো কাঁচা ধনে, আর দিয়ে দেবো কিছু জিরে, আর দিয়ে দেবো একটা গোটা তেজপাতা ছিঁড়েছি আর 4টে লঙ্কা। এবার এগুলোকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা এগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা হালকা গরম হলে দিয়ে দেব বাদাম। তো দেখো এইগুলো সাধারণত যে বাদামগুলো আমরা খেয়ে থাকি সেই কাঁচা বাদাম, তো কাঁচা বাদামগুলো একটু তেলে ভেজে নেব। তো বন্ধুরা দেখো বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। বাদাম বেশি ভাজতে গেলে আবার পুড়ে তিতো হয়ে যাবে, এর জন্য আমরা দেখো এরকম হালকা হালকা ভাজা থাকতেই তুলে নেব। বাদামগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা বাদামগুলো আমাদের ভাজা হয়ে গেছে আর মশলাটাও বাটা হয়ে গেছে। এখন ধনে, জিরে আর তেজপাতা ভেজেছিলাম, তো সেগুলো একটু শিলপাটায় গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো দেখো রাঁধুনি। তো আমরা কচুর শাক রান্না করতে রাঁধুনি বা 5 ফোড়ন দিয়ে থাকি, আজকে 5 ফোড়ন নেই বলে রাঁধুনিটাই দিলাম। এবার দিয়ে দেবো দেখো বেটে রাখা আদা, রসুন আর লঙ্কা বাটা। এবার হলুদ দিয়ে দেবো লবণ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ওর মধ্যে দিয়ে দেবো দেখো একটা বড় সাইজের আলু কুচি কুচি করে কেটে রেখেছি, সেই আলুটা।
মশলার সাথে আলুটা কষা হয়ে যাওয়ার পর দিয়ে দেব কেটে রাখা কচু শাকগুলো। ভালো করে এবার মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো কচু শাকগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে। এখন আমরা একটা ঢাকনা দিয়ে কচু শাকটাকে ঢেকে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা এই কচু শাক রান্না করার সময় ইলিশ মাছের মাথা, রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা বা চিংড়ি মাছ, তো এই সমস্ত মাছ দিয়ে রান্না করলে তোমাদের কচু শাকটা খেতে আরও সুস্বাদু হবে। কিন্তু এগুলো আমাদের কাছে বর্তমানে এখন নেই বলে আমরা দিতে পারলাম না। দেখো বন্ধুরা, এবার আর ঢাকার প্রয়োজন নেই, এভাবে আমরা মেলে দিয়ে এবার জলটা টানিয়ে নেব। হ্যাঁ, এই বাদাম কয়টা সব দিয়ে দিও, এই মশলা সব দিয়ে না, মশলা অল্প একটু দিও, অর্ধেক দেব। অর্ধেক দাও মশলা, আর এই বাদাম কয়টা সব দাও। আচ্ছা, এই দেখো বন্ধুরা কচু শাকের জল কিন্তু পুরোপুরিভাবেই টেনে গেছে। এই যে এখন এই যে দিয়ে দেবো, এই দেখো এই যে মশলা করে রেখেছিলাম, এই মশলার অর্ধেক মা দিতে বললো, তা অর্ধেক কি দেবো, আর দিস নে, পরে নাই এখনো। এই যে অর্ধেকটা দিয়ে দিলাম। বাদাম বাদাম দিয়ে নামাই দেব। বাদাম দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নামাবি। হয় হয়, আমি এর বসে উপর দিয়ে দিবি নাকি? ওই তো মিশাই দেব। নামাবি কিছু ওই থালায়। তো বন্ধুরা এখন দিয়ে দেবো বাদামগুলো। এই যে দেখো বন্ধুরা, এই যে বাদাম, তো এই বাদামগুলো এখন দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা বেশি করে বাদাম দিয়ে দিলাম। তো এই বাদাম দেওয়ার জন্য কিন্তু এই কচু শাকের টেস্টটা দারুণ হবে। তো এই দেখো বন্ধুরা হয়ে গেছে আজকে আমাদের এই যে কচু শাকের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো, আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করো বন্ধুরা। আর বাদাম মনে হয় বেশি দেওয়া হয়ে গেছে, তাই না? বাদামগুলো একটু কমিয়ে দিলে ভালো হতো, তা আমার কাছে মনে হলো যে একটু বেশি বেশি হয়ে গেছে। তো বাদাম বেশি হলে কোনো সমস্যা নেই, হ্যাঁ এগুলো খেতে একটু বেশি ভালোই লাগবে। তো বন্ধুরা আজকে আসছি, আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।